১৭৩ রান তাড়া করতে নেমে ১৪তম ইনিংসে ৬ উইকেটে ১২২ রানে অস্থির থাকা অস্ট্রেলিয়ার ১ বছর এবং ১১ ইনিংসে প্রথম টি-20 50 হাঁকিয়ে গ্লেন ম্যাক্সওয়েল। ঘরের মাঠে তাদের সর্বোচ্চ সফল তাড়া করতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১২ বলে ১২ রান। কাগিসো রাবাদা বোল্ড আউট হন। করবিন বোস শেষ ওভারে ২ বলে ২টি উইকেট নেন, যা ডাবল উইকেট মেডেন হিসেবে শেষ হয়। শেষ ওভারে স্ট্রাইক ধরে রাখার জন্য ম্যাক্সওয়েল শেষ বলে একটি রান নিতে অস্বীকৃতি জানান এবং লুঙ্গি এনগিডিকে ৯ রান রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়। তার প্রথম বলটি ডিপ ওয়াইড লংঅনে আঘাত হানে, যেখানে বোস বলটি ফিল্ডে ফিরিয়ে দেন এবং দড়ির উপর দিয়ে লাফিয়ে ৪ রান বাঁচান। এরপর ম্যাক্সওয়েল ডিপ কভারে লুয়ান্ড্রে প্রিটোরিয়াসকে ৪ রানে পরাজিত করেন এবং ৪ রান বাকি থাকতে সিঙ্গেলের আরেকটি সুযোগ প্রত্যাখ্যান করেন। তিনি এনগিডিকে শর্ট থার্ড বলে রিভার্সহক করে ম্যাচের দ্বিতীয় শেষ বলে চুক্তিটি নিশ্চিত করেন এবং একটি রোমাঞ্চকর ফাইনালে বিগ শো হিসেবে তার অবস্থান নিশ্চিত করেন। অস্ট্রেলিয়া তাদের শেষ ৭টি দ্বিপাক্ষিক টি-20 সিরিজে এখন অপরাজিত। এর মধ্যে এটি ছিল সেই সময়ের প্রথম টি-20 সিরিজ যা সিদ্ধান্তহীনতায় পর্যবসিত হয়েছিল এবং তারা চাপের মুখে তাদের দক্ষতা দেখিয়েছিল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা তাদের শেষ ১০টি টি-20 সিরিজের মধ্যে মাত্র একটিতে জিতেছে। তারা তাদের শেষ ৩টি ফাইনাল শেষ ওভারে হেরেছে, গত বছরের টি-20 বিশ্বকাপ এবং গত মাসে জিম্বাবুয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল সহ, এবং ঘনিষ্ঠ খেলাগুলি শেষ করার ক্ষমতা নিয়ে প্রশ্ন অব্যাহত থাকবে। নাটকীয়তা বাদ দিলে দক্ষিণ আফ্রিকা কেবল ধীর শুরুর পরে পর্যাপ্ত রান করতে পারেনি। তাদের শীর্ষ ৩ জনের কেউই এগিয়ে যেতে পারেনি এবং ডিওয়াল্ড ব্রেভিস এবং ট্রিস্টান স্টাবসের চতুর্থ উইকেট জুটির ২৯ বলে ৬১ রানের জুটির জন্য তারা প্রতিযোগিতামূলক স্কোর গড়েছিল, যা তারা রক্ষা করার জন্য মুষ্টিবদ্ধ ছিল। ১১তম ওভারে ৪ উইকেটে ৮৮ এবং ১৪তম ওভারে ৬ উইকেটে ১২২ রানে অস্ট্রেলিয়ার রান ছিল সংকটের মুখে। কিন্তু ম্যাক্সওয়েল উইকেটের শক্তিশালী স্কোয়ার ছিলেন, নিজের স্নায়ুশক্তি ধরে রেখে ১৭২.২২ রানে ৩৬ বলে অপরাজিত ৬২ রান করে অস্ট্রেলিয়াকে জয়